এটা বেচা হয়েছে। বেচা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিরকম কি বিক্রি হলো এটা? এটা 4.5 লাখ টাকা বিক্রি হয়েছে। টিপু ভাইয়ের কিন্তু সবচেয়ে বড় গরু আমার মনে হচ্ছে এই রাজা কিন্তু 7 লাখ টাকা বিক্রি হয়ে গিয়েছে। এটার নাম হচ্ছে করিমনি। পরিমণি, দাম চাই 1,70,000। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই গাবতলী হাটে, আর বর্তমানে আমরা কিন্তু আছি সেই অতি পরিচিত টিপু ভাইয়ের ডগাতে। আর আপনারা নিশ্চয়ই কিন্তু জানেন যে টিপু ভাই কিন্তু বর্তমানে আলোচিত একজন লোক, কারণ ওনার ডগায় কিন্তু সবসময় বড় বড় সুঠামদের গরুগুলো থাকে। আর আপনারা নিশ্চয়ই কিন্তু টিপু ভাইয়ের ভিডিও দেখেছেন আর গরুগুলো দেখেছেন। তো আজকে আমরা সেই টিপু ভাইয়ের সাথে কথা বলবো, আর টিপু ভাই কতগুলো গরু বর্তমানে ওনার আনা আছে আর কীরকম কি দামের গরু আছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। টিপু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। তো আজকে কিরকম কি গরু, কত দামের মধ্যে গরু আছে সেগুলো তো আমরা একটু দেখতে যাচ্ছি। আজকে গরু আছে কতগুলো? মোট গরু আছে 19টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে কি ভাই গরু বিক্রি হলো দু একটা? গরু বেচছি, 2টা বেচছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুরবানির জন্য তো নিয়েছে? একটা বেচছি মাংস ব্যবসায়ী কাছে, কোরবানির জন্য আনছিলাম। জি জি। তো দাম মানে কোরবানির কাস্টমার এই বছরটা নাই বললেই চলে। না হবে তো ভাই, এখনো তো সময় না না আছে। ওটা বলতেছে না, আমরা গত বছরে আমরা তো প্রত্যেক বছরই থাকি, আল্লাহ দিলে আজ গাবতলী তো আমরা নতুন না না, আপনি তো পরিচিত মুখ। আমরা তো নতুন না, আমরা 12 মাসে ব্যাপারী। হ্যাঁ হ্যাঁ। আমরা গত বছরে এই টাইমে না বেচলেও ধরেন যে 100-র উপরে গরু বেশি। 100-র উপরে বিক্রি হয়েছে। ফার্ম পার্টি কোরবানি পার্টি মিলি যৌথ মিলি 100-র উপরে, নিচের পক্ষে 100-র উপরে গরু বেশি। তো এইবার এই ধরনটা এই বছরে নাই, ফার্ম পার্টিও নাই, কোরবানি পার্টিও নাই, এই সব খালি আসে খালি দেখার পার্টি। হ্যাঁ মানে 100টা লোক আসলে ওই মনে হয় যে 99টা দেখার পার্টি আছে, একটা গরু বিক্রি হইলে হলো না হলো না। দোয়া করে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই আল্লাহ দিলে মানুষ যদি কোরবানি দেয় তা অবশ্যই হবে ইনশাল্লাহ। আর যদি মানুষের না হয় তাও আলহামদুলিল্লাহ, তাও সমস্যা নাই, আমাকে কোনো টেনশন নাই। আমরা লস খেলো ওই গাবতলীর মাটি, লাভ হলো ওই গাবতলীর মাটি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আজকে আমরা কোনটা থেকে শুরু করব? তো বড় ভাই তাহলে আমরা ছোটটা থেকে শুরু করি। এটার নাম হচ্ছে করিমনি। পরিমণি, হ্যাঁ। এখানে যে আবার লেখা আছে হাট, হাট লেখা আছে। হাট লেখা আছে কিসের জন্য জানেন? যে কাস্টমারটা নেবে তার হার্টবিটটা যেন ভালো থাকে, হার্টবিট ভালো থাকার জন্য। হ্যাঁ, যদি দুর্বল হার্ট হয় সে গরু নিতে পারবে না, হার্টবিট যেন শক্ত থাকলে সে গরুটা নিতে পারবে। আচ্ছা, এই লাগি এর নাম হচ্ছে পরিমণি। করিমনি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছিলেন? এটা দাম চাই 1,70,000। 1,70,000 মানে 150 হলে বেচা যাবে, সীমিত লাগে বাইদে আছে, অল্প কিছুর লাগে বাইদে আছে। মানে কি দামাদামি হচ্ছে? দামাদামে 45 পর্যন্ত পাইছি। এখন আপনি 150 বিক্রি? 150 হলে চিন্তা ভাবনা করতাম যে দিব কি দিব না। কয় দাঁতের ভাই এটা? 2 দাঁত। 2 দাঁত না? জি জি জি। আচ্ছা, কিরকম কি হতে পারে একটু আইডিয়া আছে কি? এটা 4.5 মণ মাংস আছে, এক ছাপা, যাতে ওজন করলে ওজন দিয়ে দেবো, সমস্যা নাই। মানে ওজন করে নিলে? হ্যাঁ ওজন করে দিয়ে দেবো। আচ্ছা, 4.5 মণ আছে নিট? এক আর নেট 4.5 মণ মাংস আছে। 1.5 হলে বিক্রি করবে? একবারে 1.5 হলে বিক্রি হবে, 100 টাকা কম হলে বিক্রি হবে না। দর্শক 5,000 টাকার জন্য কিন্তু বেজে আছে 145, কিন্তু এটা দামাদামি হয়ে গেছে অলরেডি। টিপু ভাই বলতেছে 1.5 হলে কিন্তু বিক্রি করে দিবে। তো কার ভাগ্যে আছে আল্লাহ পাকে বলতে পারে। এখন যে যার ভাগ্যে আছে সে তো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এটা তো আসবি, মানে হ্যাঁ প্রত্যেক দিনই আর কাস্টমার আছে। আর যে সুঠাম দেহের যে গরুটা, ডন ডন, গরুর নাম ডন? ডন তো ডন এরকম তো অনেক দেখতে পারতেছি যে চাঞ্চল এরকম। ডনই ডন মার্কেটের ডন নাকি ভাই? মার্কেটের ডন মানে সেই ডন, বর্তমানে কি হাটের ডন? হাটের ডন। এটা কত কত কিরকম চাচ্ছেন? 5.5 লাখ টাকা চাই। 5.5 চাচ্ছেন? এটা তো চাওয়া দাম নাকি? জি জি জি। কিরকম কাস্টমার আসলে দেখে শুনে নেবে, কিছু কম বেশি করে বেচা যাবে, সমস্যা নেই। বেচা যাবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। এটা কিরকম কি আইডিয়া দেওয়া যাবে? 10 মণ পাকনি আছে, বাড়বে। 10 মণ আছে মানে বাড়বে? একবার বাড়বে, কমবে না। 10 মণ আছে। 10 মণ ওজন আছে? 10 মণ নেট ওজন আছে, মানে বাড়াতে এখানে বানাইলে ধরেন যে এমনি আধা মণ 1 মণ বাইরে যায়। হ্যাঁ, মানে খালি মাংসই আছে 10 মণ। দর্শক ডনের ওজন কিন্তু বলতেছে 10 মণ আছে, আর 5.5 চাওয়া দাম, তাই চা দাম। তো তারপরে যে গরুটা এটা আমরা দেখতে যাচ্ছি, এটা তো শিংটা তো ভাই অনেক বড়। বেচা হয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিরকম কি বিক্রি হলো এটা? এটা 4.5 লাখ টাকা বিক্রি হয়েছে। 4.5 লাখ টাকা। এটা শিংটা অনেক সুন্দর কিন্তু। বল 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 4.5 লাখ বিক্রি? নেপাল। নেপাল না? নেপাল। এটা কিরকম কি হবে ভাই? এটা আপনার ওই তো ওইটির মতন 10 প্লাস হবে? 10 প্লাস হবে। আচ্ছা,
তো এটা হচ্ছে 4.5 বিক্রি হয়েছে। জি, জি, তো তারপরে যে গরুটা এটা তো একদম ভাই আমার দর্শক, এটার যে রাজার মতোই কিন্তু দেখতে আমরা দেখতে পারতেছি, চুষটা কিন্তু রাজার মতোই, আর ওর চাহনি কিন্তু রাজার মতোই। আমার মনে হচ্ছে যে আমার দিকে তেরে আসবে ভাব। তো এটা কিন্তু আসলে দর্শক অনেক ভদ্রলোক না, খুব ভদ্র। এর জন্য রাজা বাদশা তো ভদ্রলোকই হয়, হাজার হাজার মানুষ এটা চড়াই, যে রাজা বাদশা তো ভদ্রই তো হয়। ভদ্রই হবে। হ্যাঁ। তো রাজার কিরকম কি দাম চাচ্ছেন ভাই? রাজা বিক্রি হয়েছে 7 লক্ষ টাকা। তো এটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রয় হয়ে গেছে ইনশাআল্লাহ। কত টাকা বিক্রি করলেন? 7 লক্ষ টাকা। মাশাআল্লাহ। এটা ডেলিভারি নিবে কি কবে? জি, ডেলিভারি নিবে কবে? ডেলিভারি এখন ধরেন যে ভদ্রলোক লিখছে এটা 1 সপ্তাহ আগে লিখতে চাইছে, উনি যেদিন মনে চায় সেদিন লিখে যাবে, এটা সমস্যা কিরকম নেই। কি হতে পারে ভাই? এটা 16 মণ আছে। মাশাআল্লাহ। দর্শক, টিপু ভাইয়ের কিন্তু সবচেয়ে বড় গরু আমার মনে হচ্ছে এই রাজা কিন্তু 7 লাখ টাকা বিক্রি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ওজন কিন্তু 16 মণ প্লাস আছে। বাদশা এটা বেচা হয়ে গেছে, এটাও বেচা হয়েছে। মাশাআল্লাহ, রাজা বাচ্চা সব ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ, তো ভালো হয়েছে। তো বাচ্চা এটা কত বিক্রি হলো? এটা 3 লাখ ধরে বেচা। 3 লাখ বেচছে। জি 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 জি। এটা কিরকম কি হলো ভাই? এটা 8 পনের ভালো আছে। 8 মণ আছে না? জি জি, 8 পনের ভালো আছে। ভালো আছে। যে ভদ্রলোক লিয়েছে বুঝছেন, জি। তে ইনশাল্লাহ উনি অনেক জিতছে, আর উনিও খুব ভালো মানুষ। উনির মতন মানুষ আমার সাদাটাও নিয়েছে। সাদাটাও মাশাআল্লাহ, টিপু ভাই তো সব গরু বিক্রি হয়ে গেছে। সাদাটা লিয়েছে। সাদাটা কত কিরকম গেল? সাদাটা বেচছি ধরেন যে এটা আরেক বছর থাকবে। ও, এই বছর বিক্রি করবেন না? এই বছরে মানে এরকম কুরবানি বিক্রয় করবে না? করছি, তো বিক্রয় করছি এই বছরে উনি কোরবানি দিবে না। জি। এটা আরেক বছর পালা লাগবে আমারে, মানে টাকা পয়সা আমার সব দিয়ে দিয়েছে যা বেচছি। এটা রমজান মাসে বেচছি, রমজানের ঈদের পরের দিনে বেচছি। 1,80,000 বেচছি। এটা ধরেন যে 1 বছর আরেক বছর পালবো, পালার পরে এটা যা বাজারে যা ন্যায্য দাম আছে তার থেকে উনি 10,000 কম দিয়ে বাদ বাকি টাকা আমরা দেবে। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে যে বাজারে যা দাম আছে তার থেকে 10,000 টাকা কম। মানে উনি যে টাকাটা ইনভেস্ট খাটতেছে, জি 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 জি। আমার তো উনি কিছু কইনি, আমি কইছি যে বাজার ছাড়া 10,000 কম দিয়ে আপনি নেবেন। মাশাআল্লাহ, মানে উনি কিছুই কই নাই, সুন্দর কথা। যে ভালো কি মন্দ কিছুই কইনি। আমি কইছি উনি যে টাকাটা 1,80,000 টাকা খাটবে, উনি তো একটা বেনিফিট আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তা আমি এই লেগে কইছি যে বাজার ছাড়া 10,000 কম দেবে। এই গরুগুলা বেচলে আরো বেশি বেচতে পারে, কিন্তু উনি এটা আমার মনের থেকে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ভালো। উনি খুব ভালো মানুষ, এই লেগে দিয়েছি। দর্শক, আসলে কিন্তু টিপু ভাই আসলে ভালো মনের মানুষ দেখেই কিন্তু টিপু ভাই এই গরুগুলো কিন্তু দিয়ে দিয়েছে। ওটা কি রকম কি দাম চাচ্ছিলেন এটা? ওটা একবারে নেট দাম, কোনো দামা যাবে না, একদম একদম 2,10,000 হলে বেচা যাবে ওটা। 2,10,000। ওটা কি রকম কি ওজন হতে পারে? ওটা আপনার 6 মণ প্লাস আছে। 6 মণ প্লাস। প্লাস। আর এটা দাঁত কয়টা হইছে? ও দুইটা। দুইটা। এটা যদি কোনো ফার্মালাও লাই, জি। ধরেন যে এই বছর না বেচতে পারলে আরেক বছর পাইলে বেচতে পারবে, কোনো টেনশন নেই। টেনশন নেই, কোনো টেনশন নাই। কিছু খাওয়ানো না? না না না, কোনো টেনশন নাই। প্রাকৃতিক একবারে সুন্দর গরু আছে, যাতে উনি না বেচতে পারে, আমার ঘরে দিয়ে টাকা নিয়ে যাবে, সমস্যা নাই। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে। তো টিপু ভাই আরেকটা গরু যেটা এটা কি রকম কি? এটা আপনার 2,30,000 পড়বে। এটা 2,30,000। হ্যাঁ। এটাও তো অনেক সুন্দর একটা। এটা 6.5 মণ আছে। 6.5 মণ। জি। গরুটা দেখতে অনেক সুন্দর। আমরা গরু বেশি ধরেন ওয়েট হিসাবে, হ্যাঁ। আমরা কোরবানি বেশি, আর যার কাছে যেভাবেই বেশি জি। আমরা ওজন হিসাবে বেশি, যেন কাস্টমার যেন না ঠকে। মানে এ হচ্ছে আমাকে হিসাব। ওজন হিসাব করে আমরা ওজন হিসাব করে, পারফেক্ট ওজন হিসাব করে কিনে আনি, ওজন হিসাব করেই বেশি। তো গরু দেখতেও তো সুঠাম দেয়। অবশ্যই 100% সুন্দর গরু। সুন্দর গরু আছে। টাকাটা তো বেটারা সুন্দরই দিবে, অসুন্দর তো আর দিবে না। দর্শক, দেখতে পারতেছেন লাল কালারের সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু। এই গরুটা কি আরেকটু কম করা যাবে না? আরেকটু কোনটা? এটা না না, এটা আমার যেরম কিনা, আমরা একটা গরুতে ধরেন যে 2,000 লাভ করি। জি। একটা গরুর পিছনে অনেক টাকা খরচ বর্তমান, যাওয়া আসা অনেক টাকা খরচ। আগে এখন তেলের দাম বেশি, গ্যাসের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, গাড়ি ভাড়াও বেশি। এর জন্য মানে গরুর দামটা একটু বেশি মানে গাড়ি ভাড়া বেশি, এই লেগে খরচটা একটা বেশি। তো একটা আবার গরুতে খরচ ভাঙে 4,000 5,000। জি। তো পরবর্তীতে আবার কবে আনবেন গরু? গরু আজকে নাইটে যাব, আল্লাহ যদি ভালো করে, কালকে আবার রাতে ফিরবো আল্লাহ যদি। কালকে রাতে ফিরবেন না? আচ্ছা। গরু আছে, ছোট গরু আছে, ওই পাশে গরু আছে। জি, মানে এগুলো বড় গরু দেখালাম জি, আমরা। জি, জি। তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন। 018 018 45 45 266 266 792 792। তো দর্শক, টিপু ভাইয়ের সাথে কথা বললাম আমরা, খুব ভালো লাগলো। আর টিপু ভাই কিন্তু সলিড লোক, আর কথাও কিন্তু সুন্দর সলিড বলেছে। আপনারা এখানে আসবেন, দেখবেন টিপু ভাইয়ের সাথে আপনার কথা। এই বছরে ফারামালারা আসলেই নাই বললেই চলে। নাই, আর ফারামালাতে কত হারিয়ে গেছে গত বছরে, ইয়ারও কোনো হিসাব নাই, লস মস খাই। সব হারাই গেছে। আরে বাবারে, আপনার যদি গরু না বেচতে পারে ওরা কি করবে? তাহলে লস না। হ্যাঁ, আর আমরা ধরেন যে গরু যদি না বিক্রি হয়,
আমরা ঈদের পরের দিনে দেখবেন, তারপরে দেখবেন, তারপরেও দেখবেন আল্লাহর রহমতে গাবতলীর হাট যতদিন আছে আর আমরা আল্লাহর রহমতে যতদিন বাইসে আছি ততদিনে দেখবেন যে আমার কাছে গরু কম বেশি থাকবেই। গাবতলীতে কারোর কাছে না থাকলে আমার কাছে কম বেশি থাকবেই গরু। আমরা গতবার কোরবানির পরেও গরু বেচছি, এই পর্যন্ত কোনোখানেও যায়নি, এই পর্যন্ত এখানে আছি। মাশাআল্লাহ, ধন্যবাদ টিপু ভাই, কথা বলে আপনার সাথে ভালো লাগলো। তো ভালো থাকবেন, আর আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাক, আল্লাহ ভরসা। এই বাবা, এটা পেটে আচ্ছা, বাচ্চা দেখো আছে, বাবার। তো দর্শক, আমরা কিন্তু টিপু ভাইয়ের সাথে কথা বলেছি, আর আপনারা যারা আসবেন ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি। আপনার সাথে আপনারা টিপু ভাইয়ের সাথে কথা বলে এসে দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।